হ্যালো বন্ধুরা, বীজগদা চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি মূলত একটি ভিডিও করছি, যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপনারা অলরেডি জানেন আমার বাগানটি হচ্ছে ইচড় এবং গোল্ডেন এইট থাই ভ্যারাইটির পেয়ারার বাগান। তো আজকে আমি মূলত ভিডিওটি করছি আপনাদেরকে দেখানোর জন্য যে গোল্ডেন এইট থাইল্যান্ড ভ্যারাইটির ভরপুরভাবে ফলন পেতে গেলে কীভাবে পরিচর্যা করতে হবে। আজকে এই ভিডিওর মেন টপিকই হচ্ছে, এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে পরিচর্যা নিয়ে, গোল্ডেন এইট থাই ভ্যারাইটির পেয়ারার পরিচর্যা। এবং আমি দেখাবো যে আমাদের যে বাগান আছে ওই বাগানে কীরকমভাবে আমাদের পরিচর্যার কারণে কী ব্যাপকভাবে ফলন এসছে। চলুন আজকে আমি সেই ভিডিওটাই দেখাতে চাই। এবং আপনারা ভিডিওটি দেখার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি ভিডিওটি দেখাই যে কি ব্যাপক ফলন এসছে আমাদের যে বাগানের যে ভিডিওগুলো আজ দিয়েছি, আপনারা দেখেছেন অলরেডি। তারপরেও আজকে আমি একটা পরিচর্যা নিয়ে ভিডিও করছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাগানের যে পেয়ারা গাছ আছে অলরেডি, সেই বাগানের ফলন কীরকম হয়েছে। চলুন দেখাই। এই যে গাছগুলো দেখছেন, মূলত আমাদের এটাই হচ্ছে সেই বাগান, যে বাগানে আমাদের যে গোল্ডেন এইট পেয়ারার বাগান পুরোটাই আপনারা দেখছেন। এটা পুরো সম্পূর্ণ আমাদের বাগান, অনেকটাই জুড়ে বাগান আছে। তো এই বাগানটা আমাদের মূলত এই জায়গাটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার অন্তর্গত। তো আজকে আমি দেখাবো যে ব্যাপক ফলন কীরকম এসছে আমার বাগানটাতে। এই দেখেন কি ব্যাপক ফলন, এবং পেয়ারার সাইজগুলো দেখেন আপনারা, শুধু একটা নয়, পিপি পরানো আছে প্রত্যেকটা পেয়ারাতে। দেখেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন প্রত্যেকটা গাছে কি হারে পেয়ারা এসছে, দেখতে পেয়েছেন? পেয়ারা পুরো পড়ে আছে, একটা নয়। এই আমাদের কিছু কর্মীরা ভুল পিপি পেপার পরানো হয়েছে, যে একটাতে 3টে করে দিয়ে ফেলেছে। কিন্তু দেখেন পেয়ারা দেখছেন কীরকম ব্যাপক ফলন। এই ফলনের রাজ কি? আমি তুলেছি একটা পেয়ারা দেখাচ্ছি, সাইজটা দেখেন শুধু পেয়ারাটার। এই যে পেয়ারাটা আপনারা সাইজটা দেখেন, আমার হাতে আছে। পেয়ারাটা যেরকম কালার তেমনই সাইজ। শুধু আমি আপনাদেরকে পলিটা খুলে দেখাচ্ছি কালারটা, তাহলে দেখে বুঝতে পারবেন যে গোল্ডেন এইটের যে পেয়ারার নাম দেওয়া হয়েছে তার কিছু কারণ আছে। এই পেয়ারাটা মিনিমাম 700 থেকে 800 গ্রাম ওজন আছে, মিনিমাম 700 থেকে 800 গ্রাম ওজন হবেই। আমি হাতে নিয়ে এটা ফিল করতে পারছি। এই যে এই ব্যাপক ফলন, ব্যাপক সাইজ, শুধু একটা গাছে নয়। ভাববেন হয়তো আমি একটা গাছে দেখাচ্ছি, সেটা নয়। এই দেখেন, দেখতে পাচ্ছেন দুটো পেয়ারার সাইজ মিনিমাম 600 গ্রাম করে হবে। এই দেখেন প্রত্যেকটা গাছে এইরকম ফলন। এই দেখেন, আমরা পিপি পরানো হচ্ছে, এখনও আমাদের পিপি পরানো চলছে। আর এই দেখেন প্রত্যেকটা গাছে এরকম পেয়ারা। আর শুধু যেগুলো পিপি পরানো হয়েছে তা নয়, পিপি ছাড়াও এখন আমাদের পিপি পরানো রানিং চলছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফলন। তো এই যে এত ব্যাপক ফলন, এর কারণ কি? এর কারণ হচ্ছে পেয়ারার গোল্ডেন এইট থাই ভ্যারাইটির যত্ন নেওয়া এবং পরিচর্যা করা। নাহলে কিন্তু এইভাবে ফলন আসবে না। তার কিছু রিজন থাকে, যে আমি আপনাদেরকে দেখাই প্রথমে যে কি ব্যাপকভাবে ফলন এসছে। এই যে গাছটা দেখেন, এই গাছটা কীরকম ব্যাপক ফলন দেখেন। এই গাছটা পিপি পরা রয়ে গেছে, দেখতে পাচ্ছেন? মিনিমাম 60 থেকে 70টা পেয়ারা আছে গাছটায়, দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাতে, আমি আপনাদেরকে এখন দেখাই যে যত্ন বলতে কীরকম যত্ন নেবেন। এইভাবে দেখেন প্রত্যেকটা পেয়ারায় যখন মার্বেলের সাইজ হয়ে যায় বা তার থেকে একটু বড়, সব বড়, তখনই পিপি পেপার লাগিয়ে নিতে হয়। দেখছেন আমাদের দেখেন বাগানটায় পুরো পিপি পরানো আছে, পলিথিন পরানো আছে। এই যে বাগানটা দেখছেন না, এর যত্ন বলতে কিভাবে নেবেন, যেটা বলতে চাই, যত্ন নিতে গেলে আপনাদেরকে প্রথমে এর সার, যে রাসায়নিক সার তো প্রয়োগ করতেই হয়, তার সঙ্গে জৈব সারটা খুবই গুরুত্বপূর্ণ এর রোল করে। জৈব সার আপনাকে পরিমাণ মতো দিতে হবে, এবং রাসায়নিক সারও দিতে হবে, আর জল নিয়মিত দিতে হবে। এটাই হচ্ছে এর পরিচর্যা। যে আহামারি সেরকম পরিচর্যা কিছু নেই এর। হ্যাঁ, কিছু আপনারা একটু এর ক্ষতির দিকও আছে। পরিচর্যা নেবেন, দেখবেন কিছু ক্ষতির দিক আছে। যেরকম দেখেন এই পেয়ারাটাই, এই যে একটু কালার দাগ এসে যাচ্ছে পিপি পরানোর পরে। এর কিছু কারণ হচ্ছে এটার হয়তো অতিরিক্ত জলের জন্য হতে পারে, যেহেতু আমাদের এটা ইচড় জমিতে লাগানো। এই যে দেখেন পেয়ারাটার সাইজ কি ব্যাপক হয়েছে, আমার হাতে ধরছে না, আপনারা আমার হাতটা দেখলে বুঝতে পারবেন কি ব্যাপক এটার সাইজ। তবে এত বড় ফলগুলো করা ঠিক নয়, কারণ এটা বিক্রির জন্য খুবই একটু অসুবিধা। পেয়ারাটা কেউ
1 কিলো প্রায় ওজন হতে পারে পেয়ারাটার। তো কেউ কিনতেও চাইবে না। এবার এত লেট করে একটু তোলার কারণ কিছু ফলের হচ্ছে প্রবলেম আমাদের। এই যে দেখেন একটু দাগ চলে আসছে, দেখতে পেয়েছেন? এই পেয়ারাটা কিন্তু আর বিক্রি হবে না, এটা আমাদের বাড়িতেই খেতে হবে। পেয়ারাটা কিছু হয়নি, জাস্ট ফেটে গেছে। তো এইরকম প্রবলেম কিছু হচ্ছে বাগানে, হ্যাঁ। তো আপনারা একটু ধ্যান দেবেন। আর পিপি পলিথিনটা পরাতেই হবে, অবশ্যই পরাতে হবে। এই যে দেখছেন না, আমার প্রত্যেকটা ফলে কিন্তু আমরা ব্যাপক ফলন, পুরো বাগান মানে প্রত্যেকটা গাছে 40, 50, 60টা করে পিপি পরানো আছে। এক একটা গাছে তো তারও বেশি, কিছু গাছে কম আছে। সব গাছ সমান নয়, কিন্তু যত্ন আপনাকে নিতেই হবে আর আপনাকে পরিচর্যা এর সময় দিতে হবে। আপনার এই যে ফল মূলত আপনি কষ্ট করলে এর ফল অবশ্যই পাবেন। আপনাকে এর পেছনে টাইম দিতে হবে আর মেহনত আপনাকে করতেই হবে। আর কি বলি যে এর পরিচর্যা বলতে এইভাবে পরিচর্যাটা করবেন, দেখবেন কিছু পোকামাকড়ে ইনফেকশন হতে পারে, সেগুলোর আপনাকে স্প্রে করতে হবে। আর এর রাসায়নিক সার যেরকম আমরা দিচ্ছি, পটাশ, ইউরিয়া, এইসব আমরা ইউজ করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের দুটো একসঙ্গে, সেই জন্য আমাদের প্রধান হচ্ছে জমিতে আমরা যেটা ব্যাপকভাবে ইউজ করছি সেটা হচ্ছে গোবর সার। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের বাগানের মূল কারণই হচ্ছে গোবর সার। আমরা যেটা অতিরিক্তভাবে ইউজ করছি, যেটা রাসায়নিক সার খুবই কম ইউজ করছি। এর ফলে আমাদের ফলগুলি হচ্ছে অর্গ্যানিক, কিছুটা হলেও অর্গ্যানিক, কারণ আমরা পলিথিন পরিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, পিপি পেপার, যার কারণে কি হচ্ছে, ওর উপরে কোনো রাসায়নিক স্প্রে যেগুলো হচ্ছে কীটনাশকের জন্য, মানে পোকার জন্য, তো সেই স্প্রেগুলো ওতে কিন্তু পড়ছে না। এর জন্য ফলটা বিষমুক্ত ফল হচ্ছে এবং ফলটা খেতে ভালো, পলিথিন পরানোর জন্য কালারটা ভালো আসছে। এইভাবে আমরা পুরো পরিচর্যা করছি বাগানটায়। আর এতটুকুই বলার ছিল, আপনাদেরকে একটি পরিচর্যা নিয়ে ভিডিও আমি দিতে চেয়েছিলাম। আর জলের নিকাশি ব্যবস্থা যেরকম খুবই ভালো রাখতে হবে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন দেখেন আমাদের পরশু জল দেওয়া হয়েছে, কিন্তু জমি শুকনো আছে। দুটোই আমরা মেনটেন করছি, একদম যে জমি ভিজে কাদা কাদা ভাব সেটা রাখছি না, এমনভাবে জলের নিকাশিও রাখছি, জলটা বার হওয়ারও ঢোকানোর জন্য ভালো নিকাশি ব্যবস্থা আছে। আর অতিরিক্ত জল হয়ে গেল সেটা বার করানো আমাদের নিকাশি ব্যবস্থা ভালো। দেখতে পাচ্ছেন আমার পরশু দিয়েছি, মাটি শুকনো কিন্তু মাটি ভিজে। এইভাবে আপনাদেরকে মেনটেন করতে হবে। জল দেওয়ার মানে এই নয় যে জমি একদম কাদায় পা গাড়া হয়ে যাবে, সেইভাবে নয়। আপনাকে জল দিতে হবে, মাটি যেন রসালো ভাবটা থাকে মাটিতে, সেটা আপনাদেরকে করতে হবে। এইভাবে আপনারা পরিচর্যা করেন, অবশ্যই ফল পাবেন, এতটুকু বলতে পারি। আর আমাদের এই গাছ যে গোল্ডেন 8 পেয়ারাগুলোর বয়স 1 বছরও এখনও হয়নি। 1 বছর হতে যাবে প্রায় আর কিছুদিন পরে, 1 মাস পর। তো আমাদের এখনও 1 বছর হয়নি গাছটা, কিন্তু আমরা ব্যাপকভাবে ফলন করছি, আমরা ফলনে হারভেস্ট করছি, আমরা অনেকটাই পেয়ারা উঠিয়েছি এবং এইভাবে আমাদের টোটালি হারভেস্ট হচ্ছে বাগানে। আর এতটুকুই বলার ছিল, আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।